শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আমি কসম করে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আপনার সমস্ত গোলামদেরকে গোমরা করে জাহান্নামে নিয়ে যাব। আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমাকে আপনি মারদুদ ঘোষণা করেছেন, বিতাড়িত বলেছেন। সুতরাং আমি আপনার সমস্ত বান্দাদেরকে গুমরা করে করে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, শুন তাহলে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ আমার জালালিয়তের কসম করে বলছি, আগফিরু লাহুম মাস্তাগফারুনি। সুবহানাল্লাহ পড়েন। আমার বান্দা যতবার আমার কাছে ফিরে আসবে, যত বড় গুনাহ করে আমার কাছে ফিরে আসবে, আমার কাছে তাওবা করার সাথে সাথে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহর নাম হচ্ছে গফফার, আল্লাহর নাম হচ্ছে গফুর। এগুলো ইসমু ফাইল মুবালাগা বলে, আধিক্যের অর্থ দেয়। আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, একে তো হচ্ছে লাউকানা দুনুবু কানানা সামা, তোমার গুনাহ যদি বান্দা আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহ তার চাইতে বেশি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। আল্লাহু আকবার। যত বেশি গুনাহ হোক আল্লাহ মাফ করবেন। শুধু তাই না, বারবার আল্লাহ তাআলা মাফ করবেন। এই জন্য আল্লাহর নাম আল্লাহ রেখেছেন গফুর এবং গফফার। একটা মানুষের কাছে আপনি কয়বার ক্ষমা চাইতে পারবেন? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরপরে বলবে আর কোনো ক্ষমা নাই, বলবে কি না? কিন্তু আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। যতবার তুমি আসবা, তুমি আসতে আসতে ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমি ক্ষমা করতে কখনো ক্লান্ত হই না। সুবহানাল্লাহ বিহামদি। এর চাইতে উদার বক্তব্য কে দিয়েছে? কোন ধর্ম শুনিয়েছে? ইসলামের চাইতে উত্তম এবং উদার এবং সার্বজনীন, সব সময়ের জন্য প্রযোজ্য, সব মানুষের জন্য প্রযোজ্য এমন আরেকটা ধর্ম আছে? আল্লাহ বলেন, নামাজ পড়ো গোলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। বান্দা বলে, আল্লাহ আমি অসুস্থ, দাঁড়াতে পারি না। কয় তাইলে বসে পড়ো। সুবহানাল্লাহ। কয় আল্লাহ বসতেও পারি না। কয় তাইলে শুয়ে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ উজু করতে পারবো না, ডাক্তার নিষেধ করেছে উজু করলে সমস্যা হবে। কয় উজু লাগবে না, তায়াম্মুম করে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদে তো যাইতে পারি না, যেখানে আছো সেইখানেই পড়ো, কবুল করবে কে? সুবহানাল্লাহ বিহামদি। কি সুন্দর, কি সহজ ধর্ম। ইন্না দ্বীনা ইউসরুন লা উসরা ফীহ, দিন ধর্ম এটা সহজ, এখানে কঠিন কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা বান্দার উপর চাপিয়ে কোনো কিছু দেন না, যেটা বান্দা পারবে ওইটাই আল্লাহ তাআলা চান, ওইটাই গ্রহণ করেন। বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, লম্বা সময় নিয়ে দোয়া করব। আজকে আমরা দোয়া থেকে গাফেল, অন্যান্য ইবাদতগুলো করি কিন্তু দোয়া করি না। এই দোয়া না করতে করতে আল্লাহর সাথে যে একটা সম্পর্ক, আল্লাহর কাছে যে বিশেষ একটু কথাবার্তা বলা, আল্লাহর সাথে একটু সময় কাটানো, এটা হয়ে ওঠে না। হ্যাঁ, নামাজ একটা দোয়া, তা ঠিক আছে, কিন্তু আপনি যখন বাংলায় দোয়া করেন, আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো বলতে থাকেন, যে আবেগটা আসে এটা অন্য কোথাও আর আসে না। এই জন্য বেশি দোয়া করা। নবীজি আমার, তিনি যখন কোনো সমস্যায় পড়তেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলতেন, বেলাল ইকামত দাও, আমি একটু নামাজ পড়ব। আমার মন হতাশা, নিরাশা, অস্থিরতা, দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ শেষে আল্লাহর কাছে দীর্ঘ সময় সেজদা দিয়ে দোয়া করতেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা পারবো, আমাদের যে কোনো সমস্যা পড়লেই আগে বাবার কাছে বলবো নাকি মায়ের কাছে বলবো, নাকি আল্লাহর কাছে? আমার মায়ের চেয়েও বেশি আমাকে ভালোবাসেন কে? আর আমার চাইতেও বেশি আমার ভালো কোনটা খারাপ কোনটা এটা জানেন কে? আল্লাহ তাআলা। মনে রাখবেন, আমার কোনটা ভালো কোনটা খারাপ আমি যতটুকু বুঝি, তার চাইতেও বেশি বুঝেন কে? আমার জীবনের চাইতেও আমার জীবনকে আরও বেশি ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। সুতরাং আমাকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চেয়ে কখনো হতাশ হবেন না, অলস হবেন না, চাইতে থাকবেন, চাইতে থাকবেন। আল্লাহর কাছে চাইলে কোনো লস নাই, একটা না একটা দিকে কবুল হবে। হয় আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ দিবেন, হাদিস আছে, আর নয়তো এইটার দ্বারা আল্লাহ তাআলা কোনো বিপদ দূর করে দিবেন। বড় বিপদ যেটা আপনি জানেন না সামনে আসতেছে, আল্লাহ জানেন, আল্লাহ এটা সরায় দিবেন। এরপরে হলো, আর নয়তো আল্লাহ তাআলা আখেরাতে আপনার জন্য এটা জমা করে রাখবেন। বান্দা যখন আখেরাতে তার কবুল না হওয়া দোয়াগুলোর প্রতিদান পাইতে থাকবে, তখন বলবে, আল্লাহ হায় আফসোস, পৃথিবীতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে ভালো ছিল। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় বড় প্রতিদান আল্লাহ দিবেন। দোয়া করতে কি পয়সা লাগে, কষ্ট লাগে? মুখে বলতে হয় নাকি মনে মনে বললেও আল্লাহ শুনে? আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে বললেও শুনেন,
সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আকরিবুন রব্বুনা আম বাঈদুন, আমাদের রব যিনি তিনি কি আমাদের কাছে নাকি দূরে? ফানুনাজিহি আম নুনাদিহি, আমরা কি মনে মনে বললে শুনবে নাকি চিৎকার করে বলতে হবে? নবীজি আমার বলেন, আল্লাহ বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারিব। আমার আল্লাহ বলেছেন, ও হাবিব, আপনার উম্মতেরা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলেন আমি তাদের একদম নিকটেই থাকি, কাছেই থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি।